সমগ্র বিশ্বের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে যখন 2K ডিসপ্লে নিয়ে হইচই চলছে, ঠিক তখনই 4K রেজুলেশনযুক্ত ডিসপ্লে নিয়ে সনি লঞ্চ করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ Xperia Z5 প্রিমিয়াম। ক্যামেরা এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজে যদিও তেমন বড় কোনো পরিবর্তন আসেনি, তবে কেমন হতে পারে যদি আপনার হাতের মুঠো থেকে 4K ডিসপ্লে, সেটা জানাতে আপনাদের সাথে রয়েছে আমি সৌরভ, এটিসি রেভলিউশন টিমের পক্ষ থেকে, এবং শুরু করছি সনির নতুন ফ্ল্যাগশিপ Xperia Z5 প্রিমিয়ামের হ্যান্ডস অন রিভিউ। দিস ভিডিও ওয়াজ মেড পসিবল বাই টেক এন্ড টক বিডি। বেশ স্লিম প্রিমিয়াম প্যাকেজিং নিয়ে বাজারে এসেছে Xperia Z5 প্রিমিয়াম। বক্সের ভেতরে প্রথমে একটি প্লাস্টিক মোল্ডের ভেতরে রয়েছে স্মার্টফোনটি। নিচের পোর্শনে অ্যাক্সেসরিজগুলো বেশ সুন্দরভাবে আলাদা আলাদা প্যাকেজিংয়ে অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে রয়েছে একটি হেডফোন, কিছু ডকুমেন্টেশন, একটি USB ডেটা কেবল এবং একটি চার্জার অ্যাডাপ্টার। বেশ লম্বা সময় ধরে Xperia ফ্যামিলি তাদের গ্লাস মেটাল ইউনিভার্সিটি স্যান্ডউইচ ডিজাইন ল্যাঙ্গুয়েজ ধরে রেখেছে। সমসাময়িক ব্র্যান্ডগুলোর প্রায় সবাই তাদের ডিজাইন স্ট্রাকচারে বিভিন্ন বৈচিত্র্য আনলেও সনি লাইনআপ এখনও তাদের ট্রেডিশন ফলো করে যাচ্ছে। Z5 এর বিল্ড কোয়ালিটি ইউনিভার্সিটি স্যান্ডউইচ ডিজাইন, বাট Z3 প্লাস থেকে একে কিছুটা ইভলিউশনারি এবং ফিউচারিস্টিক স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। টোটাল সাইড প্যানেলটিকে এবার স্মুথ এন্ড রাউন্ডেড ফিনিশিং দেওয়া হয়নি, যে কারণে ডিভাইসটি হ্যান্ডেল করার সময় ডিসপ্লে বেজেলের পাশের স্লাইড মেটাল এজটি কিছুটা বিরক্তিকর এবং অ্যাকওয়ার্ড ফিল তৈরি করতে পারে। এছাড়াও স্মুথ ব্রাশ মেটাল কিংবা গ্লসি ক্রোম ফিনিশিং না থাকা এর সাইড প্যানেলটির আউটলুক কিছুটা চিপ মেটাল শিটের মতো, বাট আই থিঙ্ক ইটস নট এ ডিল ব্রেকার ফর সাচ এ গর্জিয়াস ডিভাইস। বাট রিমেম্বার, ফ্ল্যাগশিপ ফাইটিং এই ছোট ছোট বিষয়গুলোই বড় হয়ে ওঠে। ফ্রন্ট প্যানেলের দুটো বেজেলই বেশ ওয়াইড, বাট বেজেলগুলোতে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার রয়েছে, যেগুলো বেশ ভালো মানের সাউন্ড প্রডিউস করতে সক্ষম। রিয়ার প্যানেলের গ্লাসটি ক্রোম মিরর ফিনিশ, টোটাল মেটাল ফ্রেমের 4টি এজকে একটু আপলিফট করে দেওয়া হয়েছে একে আরো গর্জিয়াস লুক এবং পয়েন্ট শুট ক্যামেরার ফিল দেওয়ার জন্য। ইভেন বটম প্যানেলে USB পোর্টের সাথে একটি হ্যাঙ্গার ক্লিপ মাউন্ট পয়েন্টও রয়েছে। রিয়ার প্যানেলের টপ লেফটে থাকা রিয়ার ক্যামেরাটির চারপাশে একটি ক্রোম মেটাল ফ্রেম রয়েছে, তার ঠিক নিচেই রয়েছে একটি পাওয়ারফুল LED ফ্ল্যাশলাইট। রাইট প্যানেলের মিডল পজিশনে রয়েছে ম্যাট ফিনিশ পাওয়ার বাটনটি, যেটি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরেরও কাজ করবে। Z5 এর এই অসাধারণ পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট প্লেসমেন্ট প্রশংসিত হয়েছে সারা বিশ্ব জুড়ে। তবে বিরক্তির কারণ হয়েছিল ভলিউম রকার্স এবং শাটার বাটন, কারণ দুটোই অবস্থান করছে পাওয়ার বাটনের ঠিক নিচে। শুরুতে একটু বিভ্রান্ত হলো, আশা করি কিছুদিন ইউজ করলে ইউজাররা এর সাথে মানিয়ে নিতে পারবেন। বাটনগুলো বেশ ক্লিকি এবং ট্যাকটাইল ফিডব্যাক দেয়। লেফট প্যানেলে সিম এবং মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যেগুলো যথারীতি সলিড কভার যুক্ত, যার কারণে ডিভাইসটি IP68 সার্টিফাইড। ফ্রন্ট প্যানেলের টপ চেইনে ফ্রন্ট ক্যামেরা, সেন্সরস এবং নোটিফিকেশন লাইট রয়েছে। বটম চেইনটি ব্ল্যাঙ্ক রয়েছে, তবে ফ্রন্ট প্যানেলের টপ এবং বটম বর্ডারে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে একটি এডিশনাল প্লাস পয়েন্ট। টপ প্যানেলে 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন দেওয়া হয়েছে। ডিভাইসটির হাইট 154.4 মিলিমিটার, উইডথ 78.8 মিলিমিটার, থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট 180 গ্রাম। Z5 প্রিমিয়ামের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কম্বিনেটেড পাওয়ার বাটনটির প্লেসমেন্ট চমৎকার, বাট পারফরমেন্স মোটেও সন্তোষজনক নয়। ইভেন মিড রেঞ্জ স্মার্টফোনগুলোর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইদানিং বেটার পারফরমেন্স দিচ্ছে। Xperia Z5 এর ক্ষেত্রে বাটনটি প্রেস এন্ড হোল্ড করলে ডিভাইসটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আনলক হবে। এছাড়াও মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন মিস হচ্ছিল। Xperia Z5 প্রিমিয়ামের মেইন অ্যাট্রাকশন এর 3840x2164K UHD রেজুলেশন যুক্ত 5.5 ইঞ্চি LCD ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 806 ppi। 4K ডিসপ্লে হলেও এর কিছু লিমিটেশন রয়েছে, বিকজ অ্যান্ড্রয়েড ললিপপ 4K ডিসপ্লে সাপোর্টেড নয়। সাধারণভাবে UI কিংবা হোম স্ক্রিনে থাকা অবস্থায় এটি 1080p ডিসপ্লে হিসেবে কাজ করবে। এর ফলে যেমন পাওয়ার সেভ হবে, ঠিক তেমনি ডিভাইসটি ওভারহিট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। বাট গ্যালারি কিংবা ভিডিও মোডে ডিসপ্লেটি 4K হিসেবে অ্যাক্ট করবে এবং ইউজাররা 4K ভিডিও এবং হাই রেজুলেশন পিকচারগুলো ফুল ডিটেলস এবং শার্পনেসে উপভোগ করতে পারবেন। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন জাস্ট মাইন্ড ব্লোয়িং, রিয়েলিস্টিক এবং ন্যাচারাল। শার্পনেস খুবই হাই, এর মূল কারণ বিল্ট ইন X রিয়েলিটি সফটওয়্যার ইঞ্জিন। LCD ডিসপ্লে হলো এর কন্ট্রাস্ট রেশিও যথেষ্ট হাই, যার কারণে ভিউইং অ্যাঙ্গেলও চমৎকার। অবশ্য ব্রাইটনেস এবং ডেলাইট লেজিবিলিটি মোটেও সন্তোষজনক ছিল না। সেটিংসে ডিসপ্লে পারফরমেন্স এবং কালার ব্যালেন্স কাস্টমাইজ করার জন্য কিছু অপশন পাবেন ইউজাররা। ইমেজ এনহ্যান্সমেন্ট অপশনে নর্মালের পাশাপাশি X রিয়েলিটি এবং সুপার ভিভিড মোড দেওয়া হয়েছে। X রিয়েলিটি মূলত একটি ইমেজ প্রসেসিং টেকনোলজি, যার ফলে ইমেজের ভিডিও কন্ট্রাস্ট ইমপ্রুভ হয় এবং স্যাচুরেশন বেটার হয়ে ওঠে। ডিসপ্লেতে পাঠানো সাধারণ কমান্ড ব্রেক করে, ডাটাগুলো সেপারেট ভাবে অ্যানালাইজ করে এবং কাস্টমাইজ ডাটা প্রোভাইড করে। এর মাধ্যমে বেটার কোয়ালিটি, কালার এবং শার্পনেস যুক্ত ছবি প্রদর্শিত হয় ডিসপ্লেতে, যে কারণে সাধারণ ছবি এবং ভিডিওগুলো হয়ে ওঠে ক্রিস্টাল ক্লিয়ার এবং নয়েজলেস। সুপার ভিভিড মোডে কালার পপ আপ হয় এবং স্যাচুরেটেড হয়ে ডিসপ্লেকে ক্রিস্পি এবং ভিভিড লুক দেয়। এছাড়াও হোয়াইট ব্যালেন্স অপশন থেকে ইউজাররা পছন্দ মতো RGB হিউ কাস্টমাইজেশন করতে পারবেন ম্যানুয়ালি। Xperia Z5 প্রিমিয়ামে রয়েছে Qualcomm MSM8994 Snapdragon 810 চিপসেট, যেটি দুটি কোয়াড কোর সমন্বিত একটি 64 বিট অক্টাকোর প্রসেসর। এর 4টি কোর
কর্টেক্স A53 আর্কিটেকচার বেসড 1.5 GHz কোর ক্লক স্পিড যুক্ত এবং অপর চারটি কোর কর্টেক্স A57 আর্কিটেকচার বেসড 2 GHz কোর ক্লক স্পিড যুক্ত। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য রয়েছে পাওয়ারফুল অ্যাড্রেনো 430 GPU। ফুল সিস্টেমটিকে ব্যাকআপ করছে 3GB র্যাম। ইন্টারনাল মেমোরি হিসেবে রয়েছে 32GB স্টোরেজ স্পেস। এছাড়াও ইউজাররা এক্সটার্নাল SD কার্ড ইউজ করতে পারবেন 200GB পর্যন্ত। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় সকল সেন্সরই দেওয়া হয়েছে। সনি UI যথেষ্ট অপটিমাইজড হয়, ডিভাইসটি ডে টু ডে পারফরমেন্স বেশ ফ্লুয়েন্ট। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিড রিসেন্ট ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতো বেশ ফাস্ট। ট্রানজিশন স্ক্রলিং বেশ স্মুথ। নেট ব্রাউজিংও ছিল বেশ স্মুথ, কোনো স্ট্যাটানেস দেখা যায়নি। এনটুডু বেঞ্চমার্কে ডিভাইসটি অলমোস্ট 80,000 স্কোর করেছে। এছাড়াও নিরামার্ক টু স্কোর ছিল 59.8 FPS। গিগবেঞ্চে সিঙ্গেল কোর স্কোর ছিল 1236 এবং মাল্টি কোর স্কোর ছিল 3862। স্মার্টফোনটিতে আমরা বেশ কিছু HD গ্রাফিক্যাল ইন্টেন্সিভ গেম প্লে করেছি। গেমিং পারফরমেন্স বেশ সন্তোষজনক এবং ভালো ছিল। ফুল সিস্টেমটিকে পাওয়ার ব্যাকআপ করছে একটি নন রিমুভেবল 3430 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। 4K ডিসপ্লে হয় অনেক ইউজারের মনে ভয় থাকতে পারে ব্যাটারি ড্রেন ইস্যু নিয়ে, বাট অ্যাকচুয়ালি এর ব্যাটারি ব্যাকআপ সাধারণ Z5 এর চেয়েও বেটার ছিল। সো নর্মাল ডে টু ডে মিডিয়াম ইউজে ইউজাররা 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। 4K ডিসপ্লে হলেও ভালো ব্যাটারি ব্যাকআপের মূল কারণ নর্মাল UI ইউজে 1080p সুইচিং, যা ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স দুটোই বেটার করেছে। পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংসে 4টি মোড পাবেন ইউজাররা: স্ট্যামিনা মোড, আলট্রা স্ট্যামিনা মোড, লো ব্যাটারি মোড এবং কিউ ব্যাকগ্রাউন্ড ডাটা। অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ ভার্সন নিয়ে রান করছে Xperia Z5 প্রিমিয়াম, যার ইন্টারফেসটি কভার করছে সনির জনপ্রিয় স্টক UI। ইউআইটি ক্লিন এবং মিনিমালিস্টিক। পূর্বের ভার্সনগুলোর চেয়ে ব্লোটওয়্যারে অনেকটাই কমানো হয়েছে এবং অপটিমাইজড করা হয়েছে। ইউআই ট্রানজিশন এবং স্ক্রলিং খুবই স্মুথ। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং পারফরমেন্স রিসেন্ট ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতোই যথেষ্ট ফাস্ট। রিসেন্ট অ্যাপস প্যানেলটি কিছুটা পূর্বের ভার্সনগুলোর মতোই রাখা হয়েছে। মিনিমালিস্টিক স্টক লুকের সাথে হরিজন্টালি মিনিমালটি উইন্ডো দেওয়া হয়েছে। নোটিফিকেশন প্যানেলটি কিছুটা কাস্টমাইজড, যার টুগলগুলো রিঅ্যারেঞ্জেবল। সেটিংস অপশনটি কিছুটা কাস্টমাইজড, যেখানে থিমস সাব মেনু থেকে ইউজাররা অনেকগুলো বিল্ট ইন থিমস পাবেন ইউআই কাস্টমাইজেশনের জন্য। সনি Xperia Z5 প্রিমিয়ামে রয়েছে এক্সমোর RS মোবাইল সেন্সর এবং 6টি এলিমেন্টাল লেন্স যুক্ত 23 মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছে নতুন হাইব্রিড অটোফোকাস সিস্টেম। সনির দেওয়া তথ্য অনুযায়ী হাইলাইটিং কন্ডিশনে এটি 0.03 সেকেন্ডের মধ্যে ফোকাস করতে সক্ষম, তবে যত গর্জে তত বর্ষে না। তাই আগের জেড সিরিজের ডিভাইসগুলোর মতো এর ফোকাস কোয়ালিটিও ততটা সন্তোষজনক নয়। আর লো লাইটে তো এর অবস্থা খুবই করুণ। ইভেন হাইলাইটের সিচুয়েশনেও ব্রাইট হোয়াইট ম্যাটেরিয়ালের উপর এটি অনবরত ফোকাস করে যেতে থাকে। তবে পূর্বের ডিভাইসগুলোর মতো এর ক্যামেরাও যথেষ্ট স্টেবল এবং স্মুথ। ভিডিও স্টেডি শট স্টেবিলাইজেশন সত্যি মুগ্ধ করার মতো, তবে ভিডিও মোডে কোনো প্রফেশনাল মুড পাবেন না ইউজাররা। আর 4K ভিডিও করার সময় টাচ ফোকাসেরও কোনো সুযোগ থাকছে না। প্রেডিসেসরের মূল সমস্যা ছিল এটি ম্যানুয়াল মোডে কেবলমাত্র 8 মেগাপিক্সেলের ছবি তুলতে পারত, বাট Z5 এ ইউজাররা ম্যানুয়াল মোডেও টোটাল রেজুলেশনই পাবেন। পিকচার কোয়ালিটি নিঃসন্দেহে বেশ ভালো, তবে ফ্ল্যাগশিপ কম্পারিজনে একে কোনো দিক দিয়ে সেরা বলা যাবে না। হাইলাইট, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কিংবা স্পোর্টস শুটিং এর জন্য এটি বেশ ভালো একটি স্মার্টফোন ক্যামেরা। 23 মেগাপিক্সেল হওয়ায় ইউজাররা পিকচার তোলার পর বেশ জুম ইন করতে পারবেন। যদিও বিল্ট ইন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার নেই, তবু ইনবিল্ট স্টেডি শট স্টেবিলাইজারটিও একে যথেষ্ট স্মুথ করে দিতে সক্ষম। ছোটখাটো হাতের শেক দূর হয়ে যাবে সহজেই, বাট ওয়াইস না থাকায় লো লাইট সিচুয়েশনে ডার্কার প্লেসগুলোতে হালকা নয়েজ দেখা দিচ্ছিল। ফিজিক্যাল শাটার বাটন থাকায় ইউজাররা সহজেই হরিজন্টাল ল্যান্ডস্কেপ মোডে পিকচার ক্যাপচার করতে পারবেন। ডাইনামিক রেঞ্জ পারফরমেন্সের জন্য সনি বরাবরই বিখ্যাত। সো বুঝতেই পারছেন ইউজাররা HDR মোডে বেশ ভালো মানের পিকচার ক্যাপচার করতে পারবেন। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভালো, বেশ ভালো, বাট অসাধারণ কিংবা নতুন কিছু না।
সো ভিউয়ার্স, এই ছিল সনি এক্সপিরিয়া Z5 প্রিমিয়ামের হ্যান্ডস-অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডিভাইসটি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেবার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি। যাবতীয় লিংক ডেসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল। আমরা আবারও আপনাদের সাথে চলে আসবো নতুন করে রিভিউ নিয়ে। টিল দেন, গুড লাক ফর ইউ অল। Feel the ultimate beauty of Android, be it Android Auto Company, because we are built in Android. প্রযুক্তির সাথে আগামীর পথে।